আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। এই কথা আমাদের বাকশক্তির স্বাধীনতা বহন করে, আর বাকশক্তি যার নেই তাকে বলা হয় বোবা, নির্বাক। বাক স্বাধীনতার নাম এই নয় যে আমি যাকে খুশি, যেমন খুশি, যা খুশি তাই বলবো। ইসলাম কি সেই অনুমতি দিয়েছে? শরীয়ত কি সেই অনুমোদন দিয়েছে? সে বিষয়ে ইনশাআল্লাহ আসাফাজাল আজকে আমরা শুনব। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam। তন্মধ্যে একটি ফজিলত চলুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, আর তা হলো এই আল মুজামুল আওসাদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি আমার প্রতি 10 বার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত নাজিল করেন। যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদে পাক প্রেরণ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দেন, এ বান্দা নিফাক ও দোজখের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা একবার দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনলাম, 10 বার দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনলাম, 100 বার দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনলাম। এখন আপনার ইচ্ছা, দ্যাটস আপ টু ইউ। আপনি একবার পড়বেন, 10 বার পড়বেন, নাকি 100 বার পড়বেন। ফজিলত আলাদা আলাদা রয়েছে, নিশ্চয়ই বেশিই পড়বেন। আর যেহেতু 100 বার দরুদে পাকের ফজিলত তো আমরা শুনেই নিলাম, তো কাজেই কাল বিলম্ব কেন, প্রস্তুত হয়ে যান। দরুদে পাক সর্বাবস্থায়, যে কোনো অবস্থায়, ঘুমোতে ঘুমোতে, ঘুম থেকে উঠতে উঠতে, সর্বাবস্থায় দরুদে পাক পাঠ করুন। এতে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। কথায় আছে টু আর ইজ হিউম্যান। তো কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, আর এই বাকশক্তি দিয়েছেন বলেই আমরা যত্র তত্র, যেখানে সেখানে, যখন তখন মানুষকে বিভিন্ন ধরনের বাক্যবাণে আমরা জর্জরিত করি। কখনো এই জবান আমাদের পরনিন্দায় মগ্ন হয়ে যায়, কখনো এই জবান আমাদের গালমন্দের মাঝে লিপ্ত হয়ে যায়, আবার কখনো আমাদের এই জবান ইবাদত, দোয়া, দরুদ, ওয়াজাইফ, তাজকিরা, বিভিন্ন ধরনের জিকির আজগারের মধ্যে মগ্ন হয়ে যায়। এখন কোন কাজ উত্তম? যেই জবান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, আমরা কি এই জবান সৃষ্টি করতে পারবো? এই মুখ আমরা কি সৃষ্টি করতে পারবো? সেই সক্ষমতা, সেই ক্ষমতা কি আমাদের আছে? যখন আমাদের নেই, তো আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছেন জবান। যে জবান না থাকলে, জিহ্বা না থাকলে আমরা কথা বলতে পারতাম না। জিহ্বা না থাকার যে কষ্ট কি,
সেই কষ্ট, সেই যাতনা, সেই বেদনা একজন বোবা মানুষকে জিজ্ঞেস করুন যে আপনি কেমন অনুভব করছেন, আপনি যে কথা বলতে পারছেন না, মানে হোয়াট ইজ ইউর ফিলিং। কথা না বলার যে অনুভূতি একজন বোবা মানুষকে জিজ্ঞেস করুন, সে বলতে পারবে। আপনি, আমি, আমরা যারা আমাদের জবান রয়েছে আমরা বলতে পারবো না। দ্যাট উইল বি বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, বিয়ন্ড আওয়ার অ্যাবিলিটি। তো কাজেই আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে গাল মন্দ করার কুফল। মানুষকে আমরা কথায় কথায় একটু উত্তেজিত হলেই গাল মন্দ করে আমরা তার পুরো একেবারে ধুয়ে দিই। আর ধুয়ে দিতে পারলেই বোধ হয় আমাদের কৃতিত্ব আমরা লাভ করতে পারি, অনেক বড় বীরত্বের অধিকারী আমরা হয়ে যাই। গাল দিতে পারাটা এটা অনেক বড় বীরত্বের পরিচয়। এটা আপনার আমার কথা নয়, সমাজে যারা গালমন্দ দিয়ে থাকে তাদের কথা। তাদের এও যুক্তি রয়েছে, এ কথাটা অনেকেই বলে থাকে, শক্তের ভক্ত নরমের জম। তো আমাকে শক্ত হতে হবে, মানুষ আমার ভক্তি করবে, আমাকে ভয় পাবে। আর এই শক্ত হতে গিয়ে মানুষ এই মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়ায়। কিন্তু এই গালমন্দ দেওয়ার শাস্তি কী রয়েছে, কুফল কী রয়েছে, চলুন সে সম্পর্কে আজ আমরা শুনব। কেউই অনুষ্ঠান ছেড়ে উঠে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি বাবা হন তাহলে এই বয়ান আপনার জন্য, কেননা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি যদি স্বামী হন তাহলে এই বয়ান আপনার জন্য, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। আপনি যদি স্ত্রী হন তাহলে এই বয়ান আপনার জন্য, আপনার কন্যাকে, মেয়েকে শেখাতে হবে, জানাতে হবে। আজকে সমাজে কেউই কারো কাছ থেকে নিরাপদ নয়। কেন? মাআযাল্লাহ এমনও দেখা যায় সমাজের মধ্যে, কি শিক্ষিত কি অশিক্ষিত, শিক্ষা যদি সুশিক্ষা না হয়, সুশিক্ষিত যদি মানুষ না হয়, মানুষের ভেতরে যদি শিষ্টাচার না থাকে, আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে সে গালমন্দ করবে, এটাই স্বাভাবিক। আর এই গালমন্দ না করা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, মিসবিহেভ না করা, এই শিক্ষাটা কোথায় পাবো আমরা? এই শিক্ষা আপনাকে আমাকে কোরআন ও সুন্নাত দিচ্ছে। কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। চলুন শুনি ইসলাম কি বলে, গালমন্দ দেওয়ার অপকারিতা কতটুকু। আমরা যারা গালমন্দ সচরাচর দিয়ে থাকি তারা তো এর উপকারী বয়ান করি। যেমনটি বললাম যে গাল না দিতে পারলে মানুষ ভয় করবে না, মানুষ দুর্বল ভাববে। আসলে কি তাই? চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে শ্রবণ করি। কখনো কাউকে গালমন্দ করা কিংবা অশ্রাব্য ভাষায় কথা বলা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো মুমিন কখনো কাউকে গালমন্দ করতে পারে না, অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে না। আজকে একটু পান থেকে চুন খসলে স্ত্রীকে গালমন্দ করা হয়, সন্তানকে গালমন্দ করা হয়। মাআযাল্লাহ আরও এক ধাপ এগিয়ে, ধৃষ্টতার যে সিঁড়ি রয়েছে, সোপান রয়েছে, আরও এক ধাপ এগিয়ে এত আধুনিকতায় আজ এই যুব সমাজ পৌঁছে গেছে, তরুণ তরুণী যে মা বাপকে পর্যন্ত গালমন্দ করে। শুনলে আপনাদের কাছে অবাক লাগবে, অনেকেই ভাববেন যে মা বাবাকেও গালমন্দ দেয়। হ্যাঁ আছে, এমন সমাজে অনেক উদাহরণ আছে, কিন্তু আমরা সে সম্পর্কে বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে গাল দেয়া কেমন, গাল মন্দ করা কেমন। আমরা সবাই জানি গালমন্দ করা হারাম, গালমন্দ করা ভালো নয়, কিন্তু আজকে আমরা শুনব যে গালমন্দ করার শাস্তি, কুফল কি রয়েছে। মরতে তো একদিন হবে আমাদেরকে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে। এমনটা নয় যে আমরা এখানে হাজার হাজার বছর বাঁচব। আর তাই আমরা এত দুঃসাহসিকতা দেখাই, এত ধৃষ্টতা আমরা দেখাই। কিসের বলে বলিয়ান হয়ে আমরা একজন মুসলমানকে গালমন্দ করি?
আমার নিজ ভাইকে আমরা গালমন্দ করি? কিসের সাহসে, কোন ধৃষ্টতায়, কোন এমন ব্যাকআপ রয়েছে আমাদের যে আমাদেরকে মরলেই আমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, মৃত্যুর পরেই আমাদেরকে মাফ করে দেওয়া হবে, এমন কি কোনো সার্টিফিকেট আমরা পেয়ে গেছি? যদি না পেয়ে থাকি তাহলে এই বয়ান আজকে আপনার জন্য, আমার জন্য। চলুন আমরা শুনি। তো কাজেই মমিন তো সেই যে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেও মার্জিত ভাষায় ভদ্র ও সংযতভাবে শোকজ করে। অথচ আফসোস, কিছু মানুষ রাগান্বিত হলেই অন্যকে অশ্লীল ও শ্রুতিকটু বাক্যবাণে নাজেহাল করে ছাড়ে, অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে, আর গালমন্দ করে নিজের ভাবমূর্তিকে বিনষ্ট করে ফেলে। ইসলামে অপরকে গালমন্দ করা সম্পূর্ণ হারাম, অ্যাবসলিউটলি ফরবিডেন, টোটালি ফরবিডেন, ইউজিং স্ল্যাং ওয়ার্ড। কিন্তু আজকে আমরা অনেকেই শিক্ষিত মানুষকেও দেখা যায় স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে। তারা আবার এক ধাপ, আধুনিকতার এক ধাপ এগিয়ে বাংলায় নয় ইংলিশে গালমন্দ করেন, যেটাকে আমরা স্ল্যাং ওয়ার্ড বলে থাকি। চলুন সে সম্পর্কেও আজকে আমরা শুনব। যে কোনো কারণেই হোক কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নেই। হাসি, কৌতুক ও ঠাট্টার ছলেও অপরকে গালি দেয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয়, অমার্জিত, হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, বর্তমান সমাজে আমাদের ক্যারেক্টার বা নেচার এমন উগ্রতায় পরিণত হয়েছে যে সাধারণত পান থেকে চুন খসলেই মানুষের সঙ্গে আমরা দুর্ব্যবহার শুরু করে দেই। রিকশাওয়ালা যখন তুলে নিল আপনাকে, ভাই চলেন, বলতে হবে না, দিয়েন, আপনার যা খুশি দিয়েন, চড়ে বসলাম। এখন যখন দূরত্ব অনুযায়ী ভাড়া 20 টাকা হয়, তাকে 20 টাকা দিচ্ছেন, হয়তো বা সে 5টা টাকা বেশি চাইল। এই বেশি চাওয়াটা তার অনেক বড় অপরাধ। তার পুরো গোষ্ঠী যে রয়েছে পুরো ধুয়ে দেয়া হয়, পুরো বংশকে উদ্ধার করে দেয়া হয়। পারলে অধুনা তথাকথিত এই শিক্ষার আরও এক ধাপ পেরিয়ে তার গালের মধ্যে চড় বসিয়ে দেয়া হয়, থাপ্পড় মারা হয়। এই তো হচ্ছে আধুনিক সভ্যতা, এই তো হচ্ছে আমাদের শিক্ষা। যদি শিক্ষা এই হয় তাহলে এমন শিক্ষা কারোরই কাম্য নয়। এই শিক্ষা যেন কেউ অর্জন না করে। আমরা তো সেই শিক্ষা চাই যে শিক্ষা আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তো সেই শিক্ষা চাই যেই শিক্ষা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষা আউলিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। তো কাজেই গালমন্দ না করে এর বিকল্প কি সমাধান রয়েছে সেটা আমাদেরকে এখতিয়ার করতে হবে। সে সম্পর্কেও আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অপরকে দোষারোপ করা, অশ্লীল ভাষায় গালমন্দ করা, এ ধরনের কাজ একজন মুমিনের জন্য কখনোই শোভা পায় না। এখন প্রশ্ন হলো, মুমিন কে? আমরা সবাই তো মুসলমান। Most of people, we don't know what is called Muslim. What's the definition of Muslim? মুসলমানের সংজ্ঞা কি আমরা অনেকেই জানি না। ইসলাম অর্থ শান্তি, এটা আমরা বুঝি। ইসলাম অর্থ শান্তি যখন বুঝেই নিয়েছি, তো মুসলমান অর্থ হচ্ছে শান্তির ধারক ও বাহক। এর পারিভাষিক অর্থ যদি আমরা বলি তাহলে বলবো মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, সারেন্ডার্ড পারসন who is already being surrendered to his Lord Almighty Allah, যে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে, অর্পণ করে দিয়েছে, নিজেকে অর্পিত করে দিয়েছে। যখন আমি আমার নিজেকে সঁপেই দিয়েছি আল্লাহ তাআলার কাছে, তখন আমার স্বাধীনতা বলতে তো কিছু রইল না। আমার আবার স্বেচ্ছাচারিতা কোথা থেকে এলো? আমার স্বাধীনতা কোত্থেকে এলো? কোত্থেকে বাক স্বাধীনতা এলো? বাক স্বাধীনতার নামে আজ আমরা কত আমাদের আপন ভাই, মুসলমান ভাই, তাদের হৃদয়ের রক্তক্ষরণ করছি আমরা, গীবত করে, চুগলখড়ি করে, মিথ্যাচার করে, গালমন্দ করে। কখনো কি ভেবে দেখেছি এই কাজগুলোর অ্যাপ্রুভাল
কখনো কি ইসলাম দিয়েছে? ইসলাম কি কখনো অনুমোদন করেছে? একবারও কি জানার চেষ্টা করেছি? এখন প্রশ্ন করা হলে অনেকেই বলে, কতজনই তো গালমন্দ করছে, আমি করলে সমস্যা কোথায়? কেউ যদি গর্তে পড়ে যায়, আপনিও কি গর্তে পড়বেন? অবশ্যই না। আমরা জানি যে গর্তে পড়লে হয় পা ভাঙবে, না হয় হাত ভাঙবে, এমনকি মারাও যেতে পারি। তো কাজেই গালমন্দ তো এর চেয়েও খারাপ বিষয়। আপনার যদি হাত ভেঙে যায় তো সামান্যই ভেঙে গেল, কিন্তু এই গাল দেওয়ার অপরাধে আল্লাহ তাআলা যদি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করেন, কবরের মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় দাউ দাউ করে, কিয়ামতের দিনে যদি আপনার আকৃতি কুকুরের আকৃতি হয়ে যায়, কুকুরের আকৃতি যদি আপনার রিজারেকশন হয়, উত্থান হয়, পুনরুত্থান হয়, তখন তার পরিণতি কি হাত ভাঙা পা ভাঙার চেয়েও অধিকতর দুরূহ নয় কি? সেই বিষয়টা কি আমরা সইতে পারবো? চলুন হাদিসে মোবারকায় কি রয়েছে আমরা শ্রবণ করি। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন কখনো দোষারোপকারী, অভিসম্পাদকারী, অশ্লীল ভাষী ও গালমন্দকারী হতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। মুমিন কখনো কি করতে পারে না? চলুন আবার আমরা রিপিট করি। মুমিন কখনো দোষারোপকারী হতে পারে না, বহতান করা, মানুষকে অপবাদ দেয়া, কাউকে না জেনে না বুঝে, উইদাউট এনি ডকুমেন্ট, উইদাউট এনি প্রুফ আমরা কাউকে বলে দিলাম যে এই কাজটা এই করেছে, এই দোষী, এই চোর, আর এই কথা বলেছে, এই গুজব রটিয়েছে, একেই ধরো। মনে রাখবেন, কোনো কিছু, কোনো সত্যতার প্রমাণ না করে, হাকিকতকে না জেনে, বাস্তবতাকে না জেনে কাউকে দোষারোপ করা, শরীয়তের ভাষায় এটাকে বলা হয় বুহতান, যা গীবতের চেয়েও মারাত্মক, পরনিন্দার চেয়েও মারাত্মক। পরনিন্দা তো এমন একটি দোষ যা মানুষ অনেকেই বলে থাকে, বরং জোর গলায় বলে থাকে, আমি কি তার গীবত করেছি, এটা কি দোষের কিছু? এটা কি গীবত করলাম? আমি তো যেটা সত্য সেটাই বললাম। ভাই, যেটা সত্য আপনি সেটা বলেছেন, ঠিক আছে, এটাই তো গীবত, যা তার মাঝে যেই দোষটা আছে। আর এই গীবত কখন হবে? যখন কারো অনুপস্থিতিতে সেই দোষটা বর্ণনা করা হয়। সে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে সে মনোকষ্ট পাবে, তার মন ভারাক্রান্ত হবে, ব্যথিত হবে। তার অনুপস্থিতিতে যে কথা বলা হলো এটাই হচ্ছে গীবত, পরচর্চা। আর বুহতান বলে কাকে? বুহতান বলা হয় তাকে যেই দোষ তার মাঝে নেই, অথচ তাকে সেই দোষ তার উপর ইম্পোজড করা হলো, চাপিয়ে দেয়া হলো। সেটা হচ্ছে বুহতান, অপবাদ, যা গীবতের চেয়েও মারাত্মক। এরপরে আল্লাহ নবী ইরশাদ করছেন যে অভিসম্পাদকারীর বিষয়ে এসেছে অভিশাপ দেয়া। সমাজের মধ্যে বিশেষত ইসলামী বোনদেরকে দেখা যায়, মহিলাদেরকে দেখা যায় যে তারা কিছু হলেই স্বামীকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়, প্রতিবেশীকে অভিশাপ দেয়, আত্মীয় স্বজনকে অভিশাপ দেয়। আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর পা ভেঙে দেবে, তুই গাড়ির নিচে পড়ে চাপা পড়ে যাবি, তোর মৃত্যুর সময় তোর রূহ বের হবে না, তুই যেন কবরে মৃত্যুর পর মাটি না পাস, তোর কবরে যেন সাপ বিচ্ছু তোকে দংশন করে। এভাবে অভিসম্পাত করা হয়। তোর ওপর যেন গজব পড়ে, তোর ওপর যেন আসমান ভেঙে পড়ে, এভাবে অভিশাপ দেয়া হয়, অভিসম্পাত করা হয়। এখন বলা হচ্ছে যে মুমিন কখনো কাউকে অভিসম্পাত করতে পারে না। আর কি করতে পারে না? দোষারোপকারী হতে পারে না। এরপরে আল্লাহ নবী ইরশাদ করছেন, অশ্লীল ভাষী, কাউকে গালমন্দকারী হতে পারে না। গালমন্দ করা, এখন আমাদের বাক্য শুরু হয়, যে স্টার্টার অফ সেন্টেন্স, বাক্যটা যে শুরু হয়, কমেন্টস আমরা করি গালমন্দ দিয়ে করি, আমাদের সূচনাটাই হয় গালমন্দ দিয়ে। আর এই গালমন্দ আপনি যদি বলেন যে কোথায় হচ্ছে, আমি বলবো কোথায় না হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখুন, কমেন্ট বক্সে আপনি দেখুন, সেখানে মানুষ গালমন্দ করছে একে অন্যকে, অহেতুক, কোনো প্রয়োজন নেই। কমেন্ট বক্সে কমেন্ট করা কি ফরজ আমাদের জন্য নাকি ওয়াজিব?
আমি যদি কমেন্ট বক্সে আমি কমেন্ট করলাম না, আমি ফেসবুকে ঢুকলাম না, আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম না, সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করা কি আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে? সেখানে কমেন্ট করা কি আমার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে? কখনোই নয়। এখনও এমন মানুষ আছে, অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া দেখে না, চালায় না, ইউজ করে না। অনেক মানুষ রয়েছে। আপনি শাইখে তরিকতকেই দেখুন, তিনি কখনো কথা বলা ছাড়া, কারোর সাথে কথা বলা ছাড়া কখনো ফোন ইউজ করেন না, কোনো বিষয়ে না। কেননা এখানে গুনাহ, নেকির পাল্লার চেয়ে গুনাহের সম্ভাব্যতাই সবচেয়ে বেশি। গুনাহ থেকে মানুষ মুক্ত থাকা খুবই দুরূহ ব্যাপার। অবশ্য আল্লাহ তাআলা যাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন তাদের কথা ভিন্ন। ইসলামের দৃষ্টিতে অপরকে গালি দেয়া সম্পূর্ণরূপে হারাম, আর তা যদি হয় বিনা অপরাধে, তাহলে তা তার চেয়ে আরও জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত হবে। পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক ইরশাদ করেন, যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ ও স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত নম্বর 58-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তাহলে বিনা অপরাধে কোনো ঈমানদার পুরুষ কিংবা নারীকে কষ্ট দেয়া, আমরা তো এমনিতেই জানি কাউকে কষ্ট দেয়া হারাম, তার মধ্যে আবার বিনা অপরাধে নির্দোষ মানুষকে, কত বড় অপরাধ। আজ আমাদের মাঝে ইলমে দিন নেই, দিনের শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে, দিনী শিক্ষা থেকে আমরা অনেক দূরে, যার কারণে আজ আমরা কখনো চিন্তাও করি না যে কি করা হারাম আর কি করা হালাল। কথার মধ্যে হালাল ও হারাম কি রয়েছে সেটা কখনো আমরা ভাবিনি, বা সে সম্পর্কে কখনো আমরা স্টাডি করিনি। দুনিয়াবী শিক্ষা তো অনেক অর্জন করেছি, অনেক ডিগ্রি আমরা অর্জন করে নিয়েছি, অনেক সার্টিফিকেট আমরা অর্জন করে নিয়েছি, কিন্তু ম্যানার, বিহেভিয়ার আমরা যাদেরকে যেটা বলি সে সম্পর্কে আমরা যদিও মুখে মুখে কিছু বলি আওড়াই, কিন্তু যখনই আমাদের স্বার্থে আঘাত লাগে, অর্থাৎ পিছে কেউ এসে আঘাত করে, তখনই কিন্তু আমাদের প্রকৃত রূপটা সামনে চলে আসে, আনভেইলড হয়ে যায়। মুখের উপর যে একটা ভদ্রতার যে আমাদের পর্দা পড়ে আছে, সেই পর্দাটা খসে পড়ে যায়, তখন প্রকৃত রূপটা সামনে চলে আসে। পাল্টা গাল মন্দ শুরু, দুর্ব্যবহার শুরু, মারধর শুরু। এতক্ষণ ভদ্র পোশাকে ছিলাম, হ্যাঁ, খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন টাইডি হয়েছিলাম, মানুষ দেখলে বলবে যে কতই না জেন্টলম্যান, কত ভদ্র মানুষ। কিন্তু যখনই কারো সাথে হাতাহাতি শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, স্বার্থে আঘাত লাগলো, কথা কাটাকাটি শুরু হওয়ার পরেই তার প্রকৃত রূপ সামনে চলে আসে, স্ক্রিনের সামনে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের উচিত মানুষের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলা, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, কেউ খারাপ আচরণ করলেও নিজেকে সংযত রাখা, কারণ এ ধরনের পরিস্থিতিতে বাক বিতণ্ডতায় লিপ্ত হলে তা লড়াই ঝগড়ায় পরিণত হবে। আর হাদিসে পাকে এ ধরনের ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। অনেকে আবার তুচ্ছ বিষয়ে, তুচ্ছ বিষয়ে, সাধারণ বিষয়েও মা বাবা তুলে গালমন্দ দিয়ে বসে। কিছু কিছু পেশায় এ ধরনের শব্দ ব্যবহার না করলেই নাকি অধস্তনদের কন্ট্রোলে রাখা যায় না। এও কি হয়? হোয়াট টাইপ অফ কনসেপ্ট ইজ দিস? এই কনসেপ্ট কি রাইট নাকি রং? গালমন্দ করলে নাকি অধীনস্থরা কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে। কেমন কেমন কথা শুনতে পাওয়া যায়। তারা তাদের অধীনস্থদের সঙ্গে স্বাভাবিক কথা বলার সময়ও মাঝে মাঝে কিছু অশ্লীল শব্দ জুড়ে দেয়, অথচ এ ধরনের শব্দ ব্যবহার করে মানুষকে গালমন্দ করা জঘন্য অপরাধ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজ মা বাবাকে অভিসম্পাত করা। আরজ করা হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ্জা ওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মানুষ নিজ মা বাবাকে কিভাবে অভিসম্পাত করে? তদুত্তরে
তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন সে অন্যের বাবাকে গালমন্দ করে তখন সে নিজের বাবাকেও গালমন্দ করে থাকে, আর যখন সে অন্যের মাকে গালমন্দ করল প্রকারান্তে সে নিজ মাকেই যেন গালমন্দ করল। বুখারী শরীফের হাদিস। কাজী মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমাদের উচিত কারো সঙ্গে ভুলবশত, অজান্তে, না দানিস্তা, গায়ের দানিস্তা এমন আচরণ না করা, তার কাছে কর জোড়ে ক্ষমা চেয়ে নেয়া। কারণ মানুষের সঙ্গে অশোভনীয় আচরণ করা, তার সম্মান হানি করা জুলুমের শামিল। কিয়ামতের দিন কঠিন সময়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জুলুমও মানুষকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।